নওশাদ তো পরিষ্কার বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের বিরোধী, আমাদের আইডিওলজিক্যালি একদম বিরোধী আইএসএফ এর নেতা আপনার বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল। 2002 যদি নাম না থাকে আমরা সিএ এর মধ্য দিয়ে নাগরিকত্বের মাধ্যমে তাদের আমরা নাগরিকত্ব দেব এবং এসআইআর এর নাম রাখার চেষ্টা করব। তৃণমূল কংগ্রেসের বিএলএদের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিএলওদের মৃত ভোটারদের ফর্ম দেওয়ার জন্য, এনুমারেশন ফর্ম দেওয়ার। তো মৃত ভোটারদের নাম যেন ভোটার তালিকায় না থাকে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেই দাবি দাবাগুলো নিয়ে আজকে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের পার্টির প্রতিনিধি দল তারা যাবে। যেমন নির্বাচন কমিশন যেটা চেয়েছে কবরস্থান এবং শ্মশানের ডেটা যেখানে পাওয়া যাবে যে কারা মারা গেছে। আমরা সমব্যথীর কথাও শুনেছি যে সমব্যথীর ডেটা সেটাও নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে চেয়েছে। আমরা এর সাথে চাইছি বার্ধক্য ভাতা যারা পান সেই বার্ধক্য ভাতার যে লিস্ট থাকে বিগত দিনে বিগত 2002 থেকে আজও কতজন বার্ধক্য ভাতা প্রাপক এবং বিধবা ভাতা প্রাপক এই ভাতা প্রাপকদের নাম সূচি থেকে সরে গেছে, অর্থাৎ তারা মারা গেছে সেই জন্য সরবে, তাছাড়া তো করার কোনো কারণ নেই। সেই তথ্য নির্বাচন কমিশন যেন চায় রাজ্য সরকারের কাছে, সেই আবেদন নিয়ে আমাদের প্রতিনিধি দল যাবে। আরও বেশ কিছু দাবি দেওয়া আছে। এসআইআরে একের পর এক মৃত্যুর ঘটনা, পরপর মৃত্যুর ঘটনা বাড়ছে। দেখুন এই মৃত্যুগুলো এসআইআরের জন্য হচ্ছে বলে আমার মনে হয়, কারণ এসআইআরের জন্য যদি মৃত্যু হতো তাহলে বাদবাকি 12টি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানে মৃত্যুটা যেটা হচ্ছে আপনারা যে আমি গতকালও বলেছিলাম, আমি আবার পয়েন্টটা আউট করছি, কারা মারা যাচ্ছে। যাদেরকে বলা হচ্ছে যারা এসআইআরের জন্য মারা যাচ্ছে তারা প্রত্যেকেই হয় অশিক্ষিত বা কম শিক্ষিত, অর্থাৎ যারা বেশি দূর পড়াশোনা করে। এই ধরনের গ্রামের প্রান্তিক গরিব মানুষ যাদের মধ্যে শিক্ষা বা অ্যাওয়ারনেস কম তারা সহজেই গুজবে কান দেন। এবার প্রশ্ন হচ্ছে এই এসআইআর নিয়ে গুজব কারা ছড়ায়? এসআইআর নিয়ে গুজব ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে। সেই জন্য পরবর্তী সময়ে তাকে মঞ্চ থেকে বলা হয়েছে বিজেপির জন্য আপনাদের নিজের মূল্যবান জীবন এসআইআরের জন্য আপনি বিসর্জন দেবেন। এটা বিজেপি বা এসআইআরের জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় দেখানোর জন্য। এসআইআর তো বাদবাকি 12টা রাজ্যে হচ্ছে, কেউ মরছে না কেন? তার মানে ডাল মে কুচ কালা হ্যায় আর সেই কালাটা শুধু পশ্চিমবঙ্গে আছে। যে ভয় দেখিয়েছে তার তাই না? আপনার পাশে যদি একটা দড়ি পড়ে এবং সেই দড়িকে যদি কেউ সাপ বলে আর আপনি হার্ট অ্যাটাক হয়ে যদি মারা যান তাহলে দায়ীটা কে? দড়িটা দায়ী না যে সাপ বলেছে সে দায়ী? যে সাপ বলেছে দড়িকে সে দায়ী। তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে এনআরসি বলছে, অর্থাৎ দড়িকে সাপ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি এটা না বলতো, যদি এই রকমের বার্তা দিত, যেমন অনেক বিরোধী দল আছে, আমি নাম করতে চাই আমাদের বিরোধী, আমাদের আইডিওলজিক্যালি একদম বিরোধী আইএসএফ এর নেতা, কি নাম ওর, নওশাদ তো পরিষ্কার বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল। আমরাও তাই বলছি, হিন্দু হোক মুসলমান হোক, যাদের বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল, যারা এখানে থেকেছেন, তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। যারা বাংলাদেশ থেকে এসেছেন রিফিউজি হিন্দু পরিবারের, তাদেরকে আমরা সিএ এর মধ্য দিয়ে, তাদের যদি কোনো অসুবিধা থাকে 2002 যদি নাম না থাকে আমরা সিএ এর মধ্য দিয়ে নাগরিকত্বের মাধ্যমে তাদের আমরা নাগরিকত্ব দেব এবং এসআইআর এর নাম রাখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিরোধীরা তাদের স্ট্যান্ডকে ক্লিয়ার, তারা কি চায়। সিএ অ্যাক্ট হয়ে গেছে, ভারতবর্ষের আইন, এটা তো অস্বীকার করার জায়গায় কেউ নেই। তৃণমূলও চাইলে সেটাকে ডিনাই করতে পারে না যে এটা অ্যাক্ট, ইট হ্যাজ বিন পাস বাই both the lower and the higher house of this country. 140 কোটি মানুষের রিপ্রেজেন্টেশন কে করে? মমতা বন্দ্যোপাধ্যায় করে নাকি লোকসভা রাজ্যসভা করে? তো সেই লোকসভা রাজ্যসভায় পাস হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে সিএতে যদি কেউ অ্যাপ্লাই করে এবং তার নাম যদি এসআইআর রাখার ব্যবস্থা হয় সরলীকৃতভাবে, তার সমর্থন আমাদের বিরোধীরা করছেন না বিরোধিতা করছেন সেটাকে আমাদের বিরোধীদের স্ট্যান্ড ক্লিয়ার করতে বলুন। ওই গাছেরও খাবো গলারও কুড়োবো ওটা চলবে না। আপনারা স্ট্যান্ড ক্লিয়ার করুন কি চাই। আমরা চাই বাংলাদেশ থেকে আসা সকল হিন্দুর নাগরিকত্ব হোক এবং তাদের নাম ভোটার লিস্টে থাকুক, এটা আমাদের বক্তব্য। বিরোধীরা তাদের বক্তব্য ক্লিয়ার করুন। সিপিএম কি চায়, তৃণমূল কংগ্রেস কি চায়, আইএসএফ কি চায়, তাদের বক্তব্য। নির্বাচন কমিশন কেন ঘোষণা করছে না? নির্বাচন কমিশন তো এখনো ঘোষণা করেনি যে সিআইএ যাতে নাম থাকবে। না, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। সেটা তো নির্বাচন কমিশন যদি কোর্টের রায় পায় তাহলে ঘোষণা করবে।
তাহলে নির্বাচন কমিশন ডাইরেক্ট ঘোষণা করতে পারে না। বলছি, যারা আবেদন করছেন সিএ তারা কি 26-এ ভোট দিতে পারবে? দেখুন সেটা নির্বাচন কমিশনের ব্যাপার, আমি বলতে পারবো না। এটা আমার আশা যে 26-এর আগে তারা নাগরিকত্ব যদি পেয়ে যায়, আশা নয় এটাই নিয়ম, 26-এর আগে যদি তারা নাগরিকত্ব পেয়ে যায় তাহলে ভোটার লিস্টে নাম করবে। কারণ যে 11টা বা 12টা ডকুমেন্টের কথা এসআইআর এ বলা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে নাগরিকত্বের ডকুমেন্ট। নাগরিকত্বের ডকুমেন্ট পার্থ চট্টোপাধ্যায় আজকে বলছেন যে আমার আমলে যত